জগতে যে আমাকে ভালোবাসে আমি এই জগতে তাকে বেশি করে কাঁদাই গো। যারা আমাকে বেশি করে ভালোবাসে তাদের মাথার উপরে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝাটা আমি চাপিয়ে দেই। তাই বাবা এই নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন, আস্তে কথা নয়, অন্যদের কথা বলতে নিষেধ করুন। নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন, মায়েরা কেউ কথা বলবেন না, চুপ করে বসবেন। নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন যার নাম ছিলেন শঙ্করাচার্য। আর ইনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পারিষদ ছিলেন। ইনি ছিলেন প্রসাদী আচারী। প্রসাদী মানে কি জানেন তো? প্রসাদী মানে কি? যারা এক গ্লাস জল সেবা করবে সেটাও ভগবানের নামে নিবেদন করে পরে সেবা করবে। মনে রাখবেন, এ জগতে ভগবানকে সেবা না দিয়ে যারা সেবা করে সেটাকে চুরি করে খাওয়া বলে। আমরা কিন্তু চুরি করে খাচ্ছি। আপনি ভগবানকে দিয়ে খাচ্ছেন না তো, তাহলে ওটাকে চুরি করে খাওয়া বলে। ভগবানকে না দিয়ে যেটা খাওয়া হয় সেটাকে চুরি করে খাওয়া বলে। তাই নবদ্বীপে এমনই একজন ভক্ত ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ, যিনি প্রসাদী ছিলেন, আচারী ছিলেন। ভগবানকে না দিয়ে কখনো কোনোদিন তিনি কোনো কিছু গ্রহণ করতেন না। কিন্তু বাবা ইনি কি করতেন? প্রত্যেকদিন ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা পেতেন ভগবানকে সেবা দিয়ে নিজে সেবা করতেন, কিন্তু তার ভিতরে কোনো সঞ্চয়ের বাসনা ছিল না। কি গো, আমরা যে এত কষ্ট করি, আপনারা এত কষ্ট করেন, ব্যবসা বাণিজ্য করছেন কেন? সামনে যেন আরে 1-2 বছর আমি ভালোভাবে চলতে পারি, তাই না? আর ভগবানকে যে ভালোবাসবে তার ভিতরে যদি সঞ্চয় বাসনা থাকবে, এইদিকে লক্ষ্য করবেন, আমার দিকে লক্ষ্য করবেন, আন দিকে তাকাবেন না, মন দিয়ে শুনবেন। বলছে যার ভিতরে সঞ্চয় বাসনা আছে সে কোনোদিন ভগবানের কাছে স্থান পায় না। তাই যদি পেতেন, ভগবান সেবার পরে হর্তিকে সেবা করতেন। গোবিন্দ দাস একটা হর্তিকে বেশি করে রেখেছিলেন কালকের জন্য। ভগবান কি করেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিলেন? তার সঙ্গ থেকে তিনি তাকে বের করে দিয়েছিলেন। এই শঙ্করাচার্য, এনার ভিতরে কোনো সঞ্চয় বাসনা ছিল না। ইনি প্রত্যেকদিন ভিক্ষা করে যা পেতেন ভগবানকে সেবা দিতেন। তা আজকে ভিক্ষা করতে গেছে, কিন্তু কোন দ্বারে যে এক মুষ্ঠ টন্ডুল পাই নাই, মানে ভিক্ষা পাই নাই। ওনার স্ত্রী ছিলেন বড় বুদ্ধিমতী, ওনার স্ত্রী ছিলেন